নমস্কার, আমি বর্ণা। আমুদরিয়া নিউজে সকলকে স্বাগত। পাইথনের কবলে 2 ঘন্টা, মহিলাকে বাঁচালো প্রতিবেশীরা। একটি 13 ফুট লম্বা পাইথন এক মহিলাকে কুণ্ডলি পাকিয়ে মারার চেষ্টা করছিল। মহিলার বয়স 64 বছর। তিনি সাপটিকে দেহ থেকে ছাড়ানোর চেষ্টা করছিলেন এবং বারবারই সেই কাজে তিনি ব্যর্থ হচ্ছিলেন। সে বারে বারে তাকে কামড়ে দিচ্ছিল, চেষ্টা করছিল গলায় পাক দেওয়ার, কিন্তু মহিলাটি গলা পেঁচাতে দিচ্ছিলেন না, হাত দিয়ে বারবার সরিয়ে দিচ্ছিলেন, চেঁচামেচি করছিলেন, কিন্তু রাতের বেলায় কেউ প্রথমে টের পায়নি। অবশেষে প্রতিবেশীর একজন আর্তনাদ শুনতে পেয়ে টর্চ নিয়ে গিয়ে দেখেন পাইথনটি জড়িয়ে রয়েছে মহিলাটিকে। হইচই করায় লোকজন গিয়ে সাপটিকে খোঁচানো শুরু করলে সেটি মহিলাকে ছেড়ে দ্রুত বাড়ির দিকে ঢুকে পড়ে। এই ঘটনা ঘটেছে থাইল্যান্ডের ব্যাংককে। মহিলার নাম অরম অরুণ রোজ। তার স্বামী কিছুদিন আগেই মারা যান। তিনি বাড়িতে একাই থাকেন। তার বাড়ির পাশেই বাঁশবন রয়েছে। মিসেস অরুণ রোজ ব্যাংককের একটি শিশু হাসপাতালের একজন কর্মী। তিনি জানান, রাতে বাড়ি ফিরে যখন চান করছিলেন তখন তার পায়ে কিছু একটা কামড়ায়। তিনি ঝুঁকতেই পাইথনটি তাকে পেঁচিয়ে ফেলে। এই সাপ বিষাক্ত নয়, তবে পেঁচিয়ে শ্বাসরোধ করে মারে। মোদির সফরে প্রাক্কালে শিখ নেতাদের সঙ্গে বৈঠক আমেরিকার শীর্ষ কর্তাদের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দুদিনের মধ্যে বৈঠক হবে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের। তার প্রাক্কালে আমেরিকার শীর্ষ কর্তাদের কয়েকজন সে দেশে বসবাসকারী শিক্ষক বংশোদ্ভূত নাগরিকদের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন, যা কিনা তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। কারণ আমেরিকা কানাডার শিখ নাগরিকদের একাধিক সংগঠনেই অভিযোগ রয়েছে ভারতের বিরুদ্ধে। কয়েক মাস আগে কানাডার পক্ষ থেকে সেখানকার নাগরিক এবং খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জরের খুনের আড়ালে ভারতের হাত রয়েছে বলেই অভিযোগ করেছেন। 4 দিন আগে খালিস্তানপন্থী আরেক নেতা গুরুপতবন্ত সিং পান্নু, যিনি মার্কিন নাগরিক, তিনি সে দেশে মামলা করে ভারতের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাতে ভারতের নিরাপত্তা উপদেষ্টার নাম জড়িয়ে দিয়েছেন। এই প্রেক্ষাপটে ওই মিটিং অত্যন্তই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারত অবশ্য গোড়া থেকেই খালিস্তানপন্থীদের অভিযোগ ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছেন। ইমরানের দল সমাবেশের অনুমতি পেল, মানতে হবে 43টি শর্ত। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ আজ শনিবার লাহোরে জনসভার অনুমতি পেয়েছে। তবে তাদের 43টি শর্ত দিয়েছেন পুলিশ প্রশাসন। বিকেল 3টে থেকে 6টা অবধি সভা করা যাবে। প্রথমে সভার অনুমতি ছিল না। লাহোর হাইকোর্টে যায় পিটিআই। হাইকোর্ট সমাবেশে অনুমতি দিতে শহরের জেলা প্রশাসকের কাছে নির্দেশ দেন এবং বিকেল 5টার মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আদেশ দেন। তারপরেই এত শর্ত আরোপ করে দেয় পুলিশ। বলা হয়েছে, রাস্তা বন্ধ করা যাবে না, যানবাহন চলাচলে যেন কোনোরূপ কোনো অসুবিধে না হয়। এর আগে একটি সভায় যে দেশ বিরোধীর কথা বলা হয়েছিল সে জন্য ক্ষমাও চাইতে হবে, এমনই 42টি শর্ত। আজ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন চলছে। আজ শনিবার শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে। এবারের ভোটে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে রনিল বিক্রমাসিঙ্ঘে, বিরোধী নেতা সাজিথ প্রেমদাসা ও অনুরা কুমার দিশানায়কের মধ্যে। তীব্র লড়াই চলছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। শ্রীলঙ্কা আর্থিক সংকটে ধুঁকছে, তা মোকাবিলার জন্য কাকে জনতা বেছে নেন সেটাই দেখার বিষয়। 2022 সালের চরম অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে পড়েছিল শ্রীলঙ্কা। সেই সময়ে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন রনিল বিক্রমসিঙ্ঘে। আজ এই পর্যন্তই, ফিরব আবার অন্য কোনো খবরে। ধন্যবাদ।